আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুচকা রেসিপি। তো জমেই যায় যদি ফুচকাটা বাসায় তৈরি হয়। আর ফুচকা কিন্তু মেয়েরা খুবই পছন্দ করে। তো এই ফুচকার জন্য কিন্তু মেয়েরা পাগল। তো কতটা মজাদার হয় এই ফুচকাটা যদি বাসায় বানাই খান আপনারা, তাহলে কিন্তু মন ভরে খেতে পারবেন। তাহলে আর উম, মন চাইবে না খেতে। তো আমি এই পর্যায়ে দেখতেই পারছেন আমি কিন্তু বাসায় অনেকগুলো ফুচকা বানিয়ে ফেলছি। তো আগের দিনে আমি ফুচকা কিনে আনছিলাম, তো ওইগুলো আমি আর খেয়ে প্রাণ ভরে নাই। তো আমি এই জন্যই বাসায় তৈরি করে প্রাণ ভরে ফুচকা খাবো। তো কতটা পারফেক্টভাবে আমি ফুচকা বানাইছি দেখতেই পারছেন। তো চলে যায় মূল ভিডিওতে। তো এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা এটাই নেবেন, না হলে ফুচকা কিন্তু ফুলবে না। তো ময়দাটা নিয়েছি, এখানে ময়দা নিয়েছি। আর এখানে নিব লবণ, সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব পারফেক্টভাবে। তো কতটা পারফেক্টভাবে মাখিয়ে নিব দেখতেই পারছেন। তো সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু অল্প অল্প তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, পরিমাণ তেল নিতে হবে। তো আমি দেখতেই পারছেন একবার দিয়েছি তেল, তো আবারও তেলটা দিলাম। তো মথে নেওয়া হয়নি। তো এই পর্যায়ে আমি তেলটা আবারও দিয়ে সুন্দর করে মথে নিলাম। তো দেখতেই পারছেন দলা পেকে আসছে, মুট করলে দলা পেকে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তো দেখতেই পারছেন এই তো অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো একটু পানিটা একটু মেপে নেবেন, না হলে কিন্তু নরম হলে ফুচকাটা ভালো আসবে না। আর সময় নিয়ে কিন্তু মথে নিতে হবে। তো এই তো এই পর্যায়ে আমার মথে নেওয়া হয়ে গেছে। তো কতটা পারফেক্টভাবে আমি মথে নিয়েছি দেখতেই পারছেন। তো এই পর্যায়ে আমি হাতে তেল মাখিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব আবারও। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসবো আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তো কতটা নরমভাবে আমার ডোটা হয়েছে। তো ঢাকার পরে তো ঢাকা উল্টিয়ে কিন্তু আবার আমি মথে নিলাম। তো এখন লুচি কেটে নিব সুন্দর করে। তো দেখতে পারছেন এই যে এরকমভাবে লুচি কেটে নিব আমি। তো আমি এখানে রুটি বানিয়ে নিব দেখতেই পারছেন। দুইটা রুটি বানিয়ে নিয়েছি, একটার উপর আর একটা দিয়ে তারপরে মুটকা দিয়ে কেটে নিব। ফুচকা শেপ দিয়ে নিলাম আমি সুন্দর করে। দেখতেই পারছেন ফুচকা কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো যেটা নষ্ট হবে সেটা পাশে রেখে দিবেন, ভালোটাই নেবেন। তো আমার যেটা নষ্ট হয়েছে সেটা আমি পাশে রেখে দিব। তো এই পর্যায়ে তেল দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিব। তো প্রত্যেকটা ফুচকা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠতেছে দেখতে পাচ্ছেন। তো কতটা সুন্দর ফুচকা হয়েছে। এই পর্যায়ে নিব বুটের ডাল। তো আমি বুটের ডালটাই নিয়েছি এখানে। বুটের ডালটা সুন্দর করে আমি ধুয়ে নিব এখানে। তারপরে কিন্তু 3টা ডিম, মুরগির ডিমটা আমি নিয়েছি। মুরগির ডিমটা আমার বাসায় সবাই খায়, এই কারণে মুরগির ডিম, আলু এগুলো নিয়ে সিদ্ধ করেছি।
তো এখানে আমি তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, তো তেঁতুল একটু কষলিয়ে সুন্দর করে তেঁতুলের রসটা বের করে নিব। তো যে আঠিগুলো আছে ওইগুলো ফেলিয়ে দিব। তো দেখতেই পারছেন, এই তো বারবার কিন্তু কষলে আমি ধুয়ে নিচ্ছি। তো এই তো আমার রসটা বানানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি গুঁড়ো মরিচ অ্যাড করলাম। তো এখানে কিন্তু আমি পানি অ্যাড করছি আর চিনি। তো দেখতেই পারছেন এখানে কাঁচামরিচ অ্যাড করতেছি আর লেবু কেটে অ্যাড করতেছি। লেবুটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে। আর এখানে অ্যাড করবেন লবণ। তো এই যে আমার সিদ্ধ করা আলু, ডাউল আর হলো ডিম, এগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এই পর্যায়ে ডাউলগুলো সুন্দর করে আমি মাখিয়ে নিব। তো ডাউল মাখিয়ে নিয়ে হয়ে গেছে, দেখতে পারছেন। তো এখানে আলুটাও ম্যাশ করে দিয়ে দিছি। সুন্দর করে কিন্তু এইগুলো ম্যাশ করতে হবে হাত দিয়ে, না হলে কিন্তু দানা থাকলে মজা লাগবে না। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ডিমের অংশ দিলাম। তো আমি কিছুটা একটা ডিমের মতো এখানে ভেঙে দিয়েছি। তো এখানে স্পেশালভাবে আমি স্বাদের মশলা অ্যাড করব। তো দেখতেই পারছেন একটা আমি স্বাদের মশলা অ্যাড করলাম। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আচারের ভিতর যে সরিষার তেলটা থাকে সেই তেলটা আমি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমার ভর্তা মাখানো শেষ। তো আমি ফুচকাও ভেঙে ঢুকিয়ে নিলাম ভেতরে পুরটা। তো এভাবে কিন্তু আমি ঘরোয়া পদ্ধতি আমার ফুচকা সাজিয়ে নিলাম। তো কতটা পারফেক্টভাবে আমার ফুচকাটা হয়েছে দেখতেই পারছেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। সবাই আমার পাশে থাকবেন। তো কতটা পারফেক্টভাবে আমি আজকে ফুচকাটা বানাইছি দেখতেই পারছেন। তো কার কার জিভায় জল চলে আসছে একটু কমেন্টে জানাবেন। আর ফুচকা পাগল মেয়েরা একটু সাড়া দিবেন। তো দেখতেই পারছেন আমি এখানে টক ভরে খেয়ে নিব এক্ষুনি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খেয়ে আসি।